নিউজ নেক্সটে আপনাদের স্বাগতম জানাই। আমি এখন শিলচর আইএসবিটি, যেখানে ভোট গণনা চলছে। এখন বেলা 4:30 হচ্ছে এবং 4:30টায় প্রায় 2-1টি রাউন্ড শেষ হয়েছে। এখন আশা করা যায় যে সমগ্র কাছাড় জেলায় যতটি ভোট কেন্দ্র হয়েছে, শুধু লক্ষ্মীপুর সাব ডিভিশন ছেড়ে বাকি সব এখানে গণনা হচ্ছে। এখানে অনেক প্রতিনিধিরা এবং ওনার সমর্থকরা এসেছেন, প্রায় লক্ষাধিক মানুষ এখানে ভিড় জমিয়েছেন এবং এখন সেকেন্ড রাউন্ড কয়েকটি কাউন্টারে থার্ড রাউন্ড চলছে। আশা করা যায় কাল সকাল অবধি অথবা কালকে দুপুর অবধি এই গণনাটা সমাপ্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভিড় এবং পুলিশ প্রশাসনও সেই মতোয়ান আছে। এখানে রয়েছেন জেলা অধিকারীরা, রয়েছেন বিভিন্ন কংগ্রেস দল, বিজেপি দল এবং বিভিন্ন দলের নেতারা এবং বিভিন্ন নির্দলীয় প্রতিনিধিরাও এখানে উপস্থিত রয়েছেন। আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অল্প পরেই আপডেটগুলো পাবেন। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ। গণনা খুব শান্তিভাবে চলছে আইএসবিটি এবং কংগ্রেস দল থেকে আমরা খুব আশাবাদী একটা ভালো ফলাফল করব। আমরা অন্তত 10টা তো আশা করছি, হয়তো 12-13টাও পেতে পারি আমরা। আমাদের যারা কর্মীরা মাঠে নেমে নেতৃত্ব দিয়েছে লড়াইতে, এবং আমরা আশাবাদী যে এবার সক্রিয়ভাবে যে কর্মীরা মাঠে নেমেছে ওদের সহযোগিতা যেভাবে পেয়েছি আমরা পার্টি, আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। এখন তো মানে ভোট গণনা চলে। আমরা পালংঘাট ব্লকে এখন পর্যন্ত যে 2 জিবি গণা হয়েছে, এই 2 জিবির মধ্যে আমরা বিজেপির এপি দুইজনে জিতছে এবং জেলা পরিষদ মানে মানে প্রায় যে কাউন্টিং হচ্ছে, এই কাউন্টিংয়ের 80% ভোট জেলা পরিষদে পাই। আর মেম্বার আমরা দুলালগ্রাম আলুগ্রাম যে জিপির, আমার কাছে এখন পর্যন্ত এই 9 জন মেম্বারের মধ্যে আমরা 8 জনই আমরা বিজেপি সমর্থিত মানে মেম্বার জিতছে। আর বাকি যে জিপিগুলো রয়েছে এগুলো আরও মানে আমরা এই 9টা জিবির মধ্যে 7টা জিবি রয়েছে, এই 7টা জিবিতে আমরা এপি জিতবো, এটা 100% শিওর। ওভারঅল আমরা মানে বিজেপির ফল তো এবার মানে এক কথায় একচাটিয়াই হওয়ার, এখানে মানে বিরোধী পক্ষ নাই বলতেই নাই। এইটাই যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে বলেছে যে কংগ্রেস মুক্ত ভারত, আর এই পঞ্চায়েত নির্বাচনে এটা প্রমাণ হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত। আমরা উঠাইলেই হ্যাঁ ওই লেন